বাজার থেকে চড়া দামে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কিট কিনে খাচ্ছেন তো? আজকের পর থেকে আর বাজার থেকে বিস্কিট কিনে খেতে হবে না, ঘরেই বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু বিস্কিটটি। যদি থাকে 1 কাপ সুজি এবং 1 চা চামচ ঘি, তাহলে বানিয়ে নিতে পারবেন সুস্বাদু সুজির ঘিয়ে ভাজা টোস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি দিয়ে ঘিয়ে ভাজা টোস্ট বিস্কিটের রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি চলে এসেছি চুলাতে। একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা যখন গলে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দিব 1 কাপ সুজি। সুজিটাকে এখন আমি লো আঁচে ভেজে নিব। ভাজতে ভাজতে একটা সময় লক্ষ্য করবেন যে সুজিটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। সুজিটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে, তারপর এমন কালার যখন আসবে, তখন আমি দিয়ে দিব এর মধ্যে 4 চা চামচ ময়দা। চাইলে এখানে আটাও দিয়ে দিতে পারবেন। ময়দাটা দেওয়ার পরে আমি আবারও এটাকে লো আঁচে ভেজে নিব। কড়াইয়ের গাতে যেন কোনোভাবে এর পোড়া না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবং 3 চা চামচের মতো চিনি দিয়েছি। এই চিনিটা অ্যাড করার কারণে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে, বাচ্চারা খুবই পছন্দ করবে। তারপর আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। পানিটা দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিলাম। এখানে আমার আরও কিছুটা পানি লেগেছে, প্রায় 1/3 কাপের মতো পানি এখানে আমি ইউজ করেছি। নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম বেকিং পাউডার এবং লাস্টে দিয়ে দিব আর 1 চা চামচ ঘি। এই ঘিটা অ্যাড করার কারণে এই বিস্কিটটা একদম সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর বেকিং পাউডারটা দেওয়ার সময় চুলার আঁচটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। বেকিং পাউডারটা দেওয়ার কারণে এই বিস্কিটটা খুব একটা হার্ড হবে না, একদম সফট হবে আর সুপার ক্রিস্পি হবে। ডোটাকে আমি একটা কিচেন স্ল্যাপের ওপর নামিয়ে নিলাম। এখন গরম থাকা অবস্থায় এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মথে নিব। ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। তারপর আমি একটা গোল বল তৈরি করার পরে এটাকে হাত দিয়ে প্রেস করে নিলাম। এবার বেলুনির সাহায্যে এটাকে একটা রুটি বেলে নিব। এটাকে কিন্তু পাতলা করা যাবে না, যেহেতু আমি টোস্ট বিস্কিট করে নিব। টোস্ট বিস্কিট বানাচ্ছি, তার কারণে একটু মোটা রেখে বিস্কিটের শেপগুলো করে নিতে হবে। চারপাশের অসমান অংশগুলোকে বাদ দিয়ে দিব। আমি চারকোনা একটা শেপ দিয়ে নিলাম। তারপর এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব। চাইলে আপনারা আরেকটু চওড়া করে কেটে নিতে পারেন। তারপর মাঝ বরাবর আমি এগুলোকে কেটে নিয়েছি। ঠিক এরকম পুরোতে আমি বিস্কিটগুলোকে তৈরি করে নিলাম। এবার একটা প্লেটের ওপর উঠিয়ে নিচ্ছি এবং অসমান যে অংশগুলো ছিল সেগুলো দিয়ে আমি সেমভাবে বিস্কিটের শেপ দিয়ে নিব। এই তো সমস্ত বিস্কিটের শেপ আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভাজতে চলে যাব চুলাতে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, তারপর এক এক করে বিস্কিটের পিসগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর মিডিয়ামে রেখে এগুলোকে 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। তবে বিস্কিট দেওয়ার আগে কিন্তু ভালো করে দেখে নিতে হবে যে তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে কিনা। তারপর 4 থেকে 5 মিনিট আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসার পরে এগুলোকে একটা তেলের ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কুক হবে না। তাই মিডিয়াম আঁচে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। বাকি যে বিস্কিটগুলো ছিল সেগুলো আমি সেম প্রসেসে দিয়েছি এবং 4 থেকে 5 মিনিট এগুলোকে ভেজে নিব। এই তো বিস্কিটগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিব। বিস্কিটটা বানানো কিন্তু একদমই ইজি, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি। তারপরে এগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে। আমি কাছে থেকে বিস্কিটগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতেই পেলেন যে বিস্কিটটা আমার একটা বিস্কিট দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে বিস্কিটটা ভেঙে গেল। বিস্কিটটা এত বেশি ক্রিস্পি হয়েছে
মানে মুখে দিলে একদম মিলে যাবে। আর যখন আপনি কামড় দিবেন তখন সুজি দানাগুলো মানে দাঁতের কামড়ে কামড়ে লাগবে, খেতে কিন্তু অসাধারণ হয়। আর ঘিতে ভাজার কারণে এর ফ্লেভারটা এত বেশি স্ট্রং ছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। আমি তো পরিবেশনের সময় অনেক কয়টা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। এই যে দেখুন একদম গুড় মুড়ো লেগে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।